গুড মর্নিং ফ্রেন্ডস, করবী লাইফস্টাইলে অনেক স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে বিশেষ একটা দিন অনুসারে আমি ছোট্ট মোট্ট একটা পার্টি রেখেছি, যেটা নাকি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে রান্না ঘরেই হবে, কারণ আমার হাজব্যান্ডের রান্না খুব ভালো। ও প্ল্যান করেছে ওই রান্না করবে, তার সঙ্গে হেল্পিং হ্যান্ড তো আমি আছি। আর আরেকটা কথা কি, রান্না সম্পূর্ণটা ও করলেও একটা আইটেম অন্তত আমি করব, করে সেগুলো তোমাদের কাছে শেয়ার করব। আজকে আমার মেয়ের বাড়ি থেকে ওরাও আসবে। আর বুঝি তো সবসময় কাছেই থাকে, বুঝি সকাল থেকে উঠে অনেক কিছু কাজ করেছে আমার সাথে। এই সব দুষ্টুমি ছাড়া ওর তো আর কোনো কাজ নেই, এসব করতেই থাকে জানো। এখন ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গে কাছে এসে আছে, এসে আমার সাথে এরকম দুষ্টুমি করছে। যাই হোক, হাজব্যান্ড ব্রেকফাস্ট করে বাজারে চলে গেছে, ও আসুক। এখন তোমরা সাসপেন্সে থাকো, কি রান্না হবে কি হবে সব দেখাবো। আমার নাতনিকে নিয়ে মেয়েরা আসবে, ওরা রওনা দিচ্ছে এখন বাড়ি থেকে। এমনি টুকটাক ঘরের সব কিছু করে নিয়ে এখন রান্নার প্রস্তুতি চলবে। ওরা আসলেও তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। যারা দেখছো অথচ ইয়ে করছো না, সাবস্ক্রাইব করছো না, তারা প্রত্যেকটা ভিডিওতেই আমি এই কথা বলি তোমাদেরকে, তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, হ্যাঁ, যাতে আমি এগিয়ে যেতে পারি। দেখতে থাকো, এরপর কী করছি না করছি তোমাদেরকে সব কিছু শেয়ার করবো আজকে। হাই ফ্রেন্ডস, তোমাদেরকে বলেছিলাম যে মেয়েরা আসছে, ওদের পরিবার পুরো আসছে আজকে। পরে জানতে পারবে যে কি কারণে ওরা এসছে। এই যে আমার সানা, আর বুঝি তো এখানেই থাকে সব সময়। আর পাপু আয়, দেখাই, এই যে ওরা এসে গেছে। আর ওর বাড়ির সবাই যে আছে তারা ওই ঘরে বসেছে। আর হয়তো বলতে পারো কেন জামাইকে দেখালাম না, ও ক্যামেরার সামনে আসতে চায় না, তাই। এরপর দেখো কি কি করতে থাকি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করো। হাই বলে দাও। হাজব্যান্ডের প্রায় মোটামুটি সব রান্না হয়ে গেছে, এখন মাটনটা বসিয়েছে। এই যে দেখো মাটন, কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো এটা হচ্ছে আর মাছ, সব আমার হাজব্যান্ডের হাতের রান্না। আজকের দিনটা রেখেছি আমার হাজব্যান্ডের জন্য। আচ্ছা, তারপরে এদিকে দেখো এই যে বাটার পনির, এটাও হাজব্যান্ড করেছে। আর ফ্রুটস চাটনি, যেটা নাকি সেটাও ও করেছে। এই যে ফ্রুটস চাটনি, এবারে বলি, এতক্ষণ তোমাদেরকে আমি খুব সাসপেন্সে রেখেছিলাম, বলিনি যে কিসের জন্য এত আয়োজন। আজকে আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে আমার একমাত্র পুত্রবধূর স্বাদের অনুষ্ঠানটা করলো এসে আজকের দিনে, সেই জন্য এইভাবে করা হয়েছে। আমরা বলেছিলাম আমরা নিজেরা আনন্দ সহকারে খাবার বানিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এতক্ষণ সাসপেন্সে ছিলেন, বুঝিয়েও অনেক কাজ করছে, ওই যে খালি দেখাশোনা করছে আর দৌড় যাচ্ছে ওখানে। তোমরা ভিডিওটা দেখো, মজা করো, তারপর ভিডিওটা যখন এন্ড করবো আরেকবার তোমাদের কাছে আসবো, ঠিক আছে? টাটা। দেখো বন্ধুরা, তোমাদের সামনে আমি আবার এসে গেছি। এই যে দেখো, আমার পুত্রবধূ দীপ্তিকে ছাদ দেবে বলেছিলেন তুমি, এই যে আমার মেয়ের বাবাই, এই যে ওকে দিল ধরে থালাটা। তোমাদেরকে দেখানোর খুব ইচ্ছা ছিল, কারণ তোমাদের সাথে সবই শেয়ার করি, তাতে আমি খুব খুশি হই। তুমি একটুখানি আমার বন্ধুদেরকে হাই বলো। আর মেনুতে আছে খাসির মাংস, আর মাছ, চাটনি, বাটার পনির, পাঁপড় ভাজা। এটা তো ওর উদ্দেশ্যে করা, ওর যেটা খেতে ইচ্ছা গেছে তাই করা হচ্ছে, ঠিক আছে? এখনকার মতো বাই, পরে ভিডিওটা এন্ড করবো যখন আসবো। তোমাদের কাছে আবার আমি আসলাম ফিরে।
এখন ভাবলাম যে ভিডিওটা তো এন্ড করা হয়নি, তোমাদের সঙ্গে লাস্ট কথা বলার পরে মেয়েরা সব খাওয়া দাওয়া করলো, করে ওরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ার পর নিজেও স্নান টান করে আমরা সব খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে তোমার ঘুমিয়ে পড়েছি। শরীরটা টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছি। প্রচণ্ড এনজয় করেছি, সবগুলো তো তোমাদের কাছে তুলে ধরতে পারিনি। যাই হোক, তারপরে সন্ধ্যাবাতি দিলাম উঠে। তাও কি জানো, এমনভাবে ঘুমিয়ে পড়েছি, বুঝি আছে, বুঝি গিয়ে আমাকে ডেকে তুলেছে। তারপর দেখছি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে তারপরে মনে করলাম যে আমার তো তোমাদের কাছে কোনো ভিডিওটা এন্ডই করতে পারিনি, আমি চলে আসি, এসে তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটাকে এন্ড করে দিই। তারপরে এখন চা বানালাম, চা বানিয়ে খেয়ে তারপর তোমাদের কাছে আসলাম। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটাকে ভালো করে দেখো। আবার আসবো পরে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। টাটা।